প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার চাচা চাচি আর কাজিনের সাথে ঘুরতে এসেছি চিড়িয়াখানাতে। তো সিএনজিতে করে আমরা আসলাম। তো এটা তো আমাদেরকে ফয়েজ লেকের যে বিশাল গেটটা আছে, যারা চট্টগ্রামে আসেন তারা দেখতে পারবেন চিড়িয়াখানার এই রোডে আসার আগেই একটা বিশাল গেট আছে ফয়েজ লেকের, ওখানে নামিয়ে দিয়েছে আমাদেরকে। তো এই জায়গাটা সাধারণত মানুষ হেঁটেই যায়। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যে চট্টগ্রামে চিড়িয়াখানার যে গেটটা আছে ওখানে। পাশেই ডান দিকে পড়বে ফয়েজ লেক। মোটামুটি শহর থেকে আসতে গেলে আপনার টাইম লাগবে 40 থেকে 45 মিনিট। আপনার জ্যাম কম থাকলে আধা ঘন্টা, আর যদি একটু জ্যাম বেশি থাকে তো 1 ঘন্টার মতো লাগতে পারে। সিএনজি ভাড়া 120 টাকা, 150 টাকা, 200 টাকা, আসলে যার কাছ থেকে যেমন নিতে পারে। এই যে এটা হচ্ছে ফয়েজ লেকের এরিয়া। ফয়েজ লেকে প্রবেশ করতে হলে আপনাকে ডান দিকে চলে যেতে হবে। আর ফয়েজ লেকে প্রবেশের টিকিট হচ্ছে 350 টাকা। মাঝে মধ্যে বিভিন্ন প্যাকেজ থাকে, যেমন আপনাকে 400 বা 450 টাকায় 5টা রাইড 6টা রাইড এরকম থাকে, বা কোনো টিকিটের সাথে লাঞ্চ থাকে, আইসক্রিম থাকে, সেই অনুযায়ী আপনার টিকিটগুলো হয়। তো সাধারণত 300 থেকে 350 টাকার মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন। পরে আপনার পছন্দ মতো আপনি রাইড কিনতে পারবেন। একজন ভিক্ষুক পড়ে আছে দেখতে পাচ্ছি, আর সামনের দিকে প্রচণ্ড ভিড় চিড়িয়াখানা লাইনের এখানে। ওই জায়গাটাতে টিকিট করার জন্য সবাই দাঁড়ায়। আর এই পাশে টিকিটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সিট গেট। মেন গেট দিয়ে প্রবেশ করে আর এই পাশটা দিয়ে মানুষ বের হয়। আর এটা হচ্ছে টিকিট করার জন্যে জায়গাটা। এখানে দাঁড়িয়ে মূলত আমাদেরকে টিকিট করতে হবে। চিড়িয়াখানার প্রবেশের টিকিট মূল্য হচ্ছে 70 টাকা। এখানে 2টা লাইন আছে, ছেলে এবং মেয়েদের। ছেলেদের লাইনটা লম্বা, এই জন্যে চাচা দাঁড়ি করালো যেন আমরা টিকিটটা তাড়াতাড়ি পাই। আর এটা সকাল 10টা থেকে বিকেল 6:30 পর্যন্ত খোলা থাকে। তো আপনারা চেষ্টা করবেন এখানে ঘুরতে আসলে বিকেল দিকে বা দুপুরের পর করে আসার জন্য, কারণ যেহেতু সন্ধ্যা পর্যন্ত এটা খোলা থাকে না, আপনি বেশি বিকেল করে আসলে বেশিক্ষণ ঘুরতে পারবেন না। অনেক লম্বা লাইন দেখতে পাচ্ছেন আপনারা। যাক, মোটামুটি লাইন পেরিয়ে আমরা আসলে সামনের দিকে একটু একটু করে এগোচ্ছি টিকিটের জন্য। এখানে প্রচুর ভিড়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগছে, মানে একদম খুব স্লোলি এগোচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। টিকিটটা করতে থাকি, তারপরে আপনাদেরকে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করে আবার ভিডিও দেখাবো। যাক, অবশেষে টিকিট করে আমরা ভিতরে প্রবেশ করেছি। তবে এটা হচ্ছে চিড়িয়াখানার সামনের দিকটা। আস্তে আস্তে পুরো চিড়িয়াখানায় ঘুরবো, তো এক ভিডিওতে আসলে দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে অন্য ভিডিওতে আপনাদেরকে চিড়িয়াখানার ভিতরে কি কি আছে সব কিছু দেখাবো। এখানে একটা বাঘ আছে, আসলে এটার জন্য আমি ভালো করে ধরে রাখছি। ওই যে দেখুন ভিতরে ইয়েলো কালার একটা বড় বাঘ, তারপরে এই পাশে আছে ছোট ছোট বাঘ কতগুলা। বাঘগুলো ঘুমাচ্ছে, একটা জেগে আছে। এইটাই মূল অ্যাট্রাকশন এই চিড়িয়াখানার। এই দেখেন নিচেও আবার অনেকগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।